নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। এই সময় এক বিরাট পরিবর্তন হচ্ছে তোমরা যারা বিবাহিত তোমাদের জীবনে আর কি। ওকে, এই মেসেজটা আমি বারবার পাচ্ছি, যে কারণে এই সোর্সটা আমি করতে বাধ্য হচ্ছি। ওকে তো আমি পাচ্ছি যে প্রচুর পরিমাণে স্যাক্রিফাইস করেছো তোমরা। এই যে আজকে যে বিবাহিত জীবন তোমরা কাটাচ্ছো, আমি তাদের ক্ষেত্রে বলছি না যারা ডিভোর্সি বা মোটামুটি সেপারেট হয়ে গেছো, সেক্ষেত্রে বলছি না। আমি বলছি যারা এখনো রয়েছো, মানে বর বাচ্চা বউ নিয়ে এখনো রয়েছো এবং প্রচুরভাবে স্যাক্রিফাইস করছো। শুধু বর বাচ্চা বউ না, আরো যা হয় একটা ফ্যামিলিতে, সব শ্বশুর শাশুড়ি মা আরো যা হয়, তো সেই জায়গাতে প্রচুর স্যাক্রিফাইস করেছো, কিন্তু তোমার এই স্যাক্রিফাইসের কেউ দাম দেয়নি, কেউ দাম দেয়নি। ওকে, অ্যান্ড আমরা সবাই জানি ভালোবাসা এমনই একটা জিনিস যেখানে আমাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়, অনেক কিছু মেনে নিতে হয়। কিন্তু স্যাক্রিফাইস বলো বা কম্প্রোমাইজ বলো, এরম তো না যে আমার জীবনের একটা বড় পার্ট নিয়ে নিল। ওকে, প্রত্যেকটা জিনিসের তো একটা পরিমাণ হয়, প্রত্যেকটা জিনিসের তো একটা পরিমাপ হয়। একটা অতিরিক্ত জিনিসটা তো কোনো জায়গাতেই সুন্দর লাগে না, যে হ্যাঁ দুজন পার্সন রয়েছে, এখনো পর্যন্ত সমাজে যেটা চলে মহিলাদেরই বেশি স্যাক্রিফাইস করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়, এবং পুরুষরা সেই জায়গাতে অভ্যস্ত। তো সেই যে জিনিসটা, সেই যে সিচুয়েশন, সেই সিচুয়েশন পরিবর্তন হচ্ছে এই সময়, এই মুহূর্তে দাঁড়িয়ে। ওকে, এটা কিন্তু কালেকটিভ এনার্জি। তো তোমরা সেই জিনিসটা দেখতে পাবে যে তোমাদের যে স্যাক্রিফাইস তোমরা যে করেছো, সেই জায়গাতে তোমরা কিন্তু অ্যাপ্রিসিয়েশন পাচ্ছ তোমাদের পার্সনের কাছ থেকে। তোমাদের পার্সন কিন্তু সেই জিনিসটা বুঝছে। এবার অনেক হয়ে গেছে যে তারা ইগনোর করেছে, দেখেনি, বোঝেনি, কিন্তু এবার তারা বুঝছে তোমার পার্সনের। ওকে, নো ম্যাটার তোমরা মহিলা দেখো পুরুষ দেখো, তোমাদের রিলেশনশিপে যে পার্সনটা একটু মাস্কুলাইন এনার্জি বেশি হোল্ড করে, সেই পার্সনটার মধ্যে কিন্তু প্রচুরভাবে ইমোশনস আসছে। তাদের যে ফেমিনাইন সাইডটা সেটা কিন্তু ব্যালেন্সের দিকে আসছে। ওকে, তো তোমাদের এই সময় কিন্তু কিছু বিশেষ কিছু করার প্রয়োজন নেই, শুধু সম্পর্কের মধ্যে ভালোবাসা রাখো। ওকে ওকে, যেটা বললাম, দেখো তারা কিন্তু তোমার প্রতি ভালোবাসায় কিন্তু একদম পড়ে যাচ্ছে, একদম পড়ে যাচ্ছে। তো তোমাদেরকে বলা হচ্ছে এই সময়টায় অতিরিক্ত করতে যাবে না, ভালোবাসা রাখো তোমাদের দিক থেকে, ঠিক আছে, কিন্তু এরম না যে এই যে প্রসেসটা তারা তোমাকে এত ভালোবাসা দিচ্ছে বলে তুমি নিজেদেরকে হারিয়ে ফেললে, তোমরা আরো বেশি গিভিং হয়ে গেলে, সেটা তোমাদের এই সময় করা যাবে না। ওকে, তো তোমরা কিন্তু এবার সেই সম্মান, যে সম্মানে তোমরা অ্যাকচুয়ালি যোগ্যতা রাখো, যে সম্মান তোমরা পাওনি, থার্ড পার্টি পেয়েছে, যে সম্মান আরো 5টা লোক পেয়েছে, অ্যাকচুয়ালি তোমরা ডিজার্ভ করো যতটা পরিশ্রম তোমরা করো। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা সেই সম্মান কিন্তু পেতে চলেছো, এতে কোনো কোনো সন্দেহ নেই। তোমাদের মধ্যে একটা আলাদা ক্যারিসমা কিন্তু মানুষ দেখবে। ওকে, মানে ভালোবাসার ক্যারিসমা দেখবে, যে হ্যাঁ, মানে হয় না মানুষের লাইফে খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ টাকা পয়সা সবই থাক, কিন্তু যখন আমাদের ফ্যামিলির মধ্যে আমরা নিজেরা খুশি হতে পারি না, ওকে, যখন আমরা দিয়ে যাই নিঃস্বার্থভাবে, কিছু পাই না, সেই সময় আমাদের সবকিছু বডি বিভিন্ন রকমভাবে মানে দুঃখ ফিল করে, এবং সেটা আমাদের চোখে মুখে ধরা পড়ে। সেই জিনিসটা তোমাদের থেকে মুছতে চলেছে।